হ্যালো এভরিওয়ান, আজকে সকাল সকাল রেডি হয়ে টোটোতে করে আমি চলে যাচ্ছি ভগবানগোলা স্টেশনের উদ্দেশ্যে। তো ভগবানগোলা থেকে কোথায় যাব দেখতে থাকো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তবে এই শীতের সকালে ট্রাভেল করাটা সত্যি একটু কষ্টদায়ক। টোটোতে করে 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ভগবানগোলা স্টেশন। আর স্টেশনে এসে দেখো এই যে আমার তো সব থেকে বিরক্তিকর জিনিস হচ্ছে স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করা। তো অপেক্ষার অবসান ঘটলো, ফাইনালি ট্রেন এসে উপস্থিত হলো ভগবানগোলা স্টেশনে। তো আজকে আমি যাচ্ছি সারগাছি আমার ছেলের স্কুলে। তো আমি যখন একা একা যাই, একা একা তো কোনো কাজ থাকে না, তাই ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রাখি, ভবিষ্যতে যদি কাজে দেয়। তো এই যে আমি ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে একদমই ভিড় ছিল না, যেটা খুবই খুশির খবর। বিশেষ করে লালগোলা থেকে শিয়ালদাগামী ট্রেনগুলোতে এতটাই ভিড় হয় বলার মতো নয়। আর এই যে ট্রেনে যেতে যেতে বহরমপুর স্টেশনের ভিড়টা একবার দেখো গাইস। এইটা হচ্ছে ট্রেনের জায়গা ধরার রেস, কে আগে জায়গা ধরতে পারে। তো স্টেশন থেকে নেমে একটা টোটো ধরে নিলাম। স্টেশনের ভেতরের কোনো ক্লিপ নেওয়া হয়নি, তার জন্য শেয়ার করা হলো না। কিন্তু সারগাছি স্টেশনের বাইরেটা আমাকে খুব খুব ভালো লাগে, তার কারণ এখানটা অনেকটা ফাঁকা থাকে, এত গ্যাঞ্জাম থাকে না। আজকে লরিগুলো আছে, তার জন্য একটু গ্যাঞ্জাম মনে হচ্ছে। তো স্টেশন চত্বর থেকে বেরিয়ে NH-34 রোড দিয়ে সোজা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মিশনের সামনের গেটে। সামনের গেট দিয়ে ঢুকে টুকটুক করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্কুলে। তো এই সামনের গেট দিয়ে ঢুকলে অনেকটা পথ হেঁটে যেতে হয়, তার কারণ স্কুলটা হচ্ছে 100 বিঘা জায়গার উপর। এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে তো একটু সময় লাগেই। তো আমি একাই ছিলাম, তাই টুকটুক করে ভিডিও করতে করতে পৌঁছে গেলাম। এসে এইখানে অনেক গার্জেন তাদের স্টুডেন্টদের জন্য অপেক্ষা করছিল, তাদের ছেলেরা বাইরে আসবে এবং তাদেরকে নিয়ে বাড়ি যাবে, তার জন্য তাদের সঙ্গে আমিও ছিলাম। তো ফাইনালি ছেলেকে নিয়ে আবার বিকেলের ট্রেনে করে চলে আসলাম বাড়ি। তো পরবর্তী ক্লিপ আর দেখাচ্ছি না, দেখা হবে পরবর্তী ব্লগে। এখনকার জন্য টাটা, বাই বাই।